আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম ব্রুকিল রিয়েক্ট চ্যানেলে। আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী। আমরা আলোচনা করব পবিত্র কোরআনের ৭৫ নম্বর সূরা, সূরা আল কিয়ামাহ নিয়ে। এটি এমন একটি সূরা যা আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে অনুপ্রাণিত করে। তো চলুন শুরু করি। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه। শুরুতেই আমরা শুনলাম সূরা আল কিয়ামাহের কিছু আয়াত। আল্লাহ তাআলা আমাদের মনে করিয়ে দিয়েছেন কিয়ামতের দিনের ভয়াবহতা এবং সেই দিনের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। এই আয়াতগুলোর প্রতিটি শব্দ আমাদের অন্তরে গভীরভাবে নাড়া দেয়। يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। এই সূরার মূল বার্তা হল মানুষের পুনর্জীবন এবং তাদের কৃতকর্মের বিচার। আমরা প্রায়ই আমাদের দৈনন্দিন জীবনে ভুলে যাই যে আমাদের জীবনের প্রতিটি কাজ একদিন হিসাবের সম্মুখীন হবে। কিন্তু কিয়ামতের দিন এতই ভয়াবহ হবে যে কেউ অন্যের জন্য কিছু করতে পারবে না। এই উপলব্ধি আমাদের হৃদয়ে কতটা গভীর প্রভাব ফেলে তা ভাবুন। كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى। আল্লাহ আমাদের বলছেন, সেদিন মানুষের মুখমণ্ডল আনন্দিত হবে বা লজ্জায় কালো হয়ে যাবে। সেই দিনের ভয়াবহতা কল্পনা করুন, যখন কেউ কারো জন্য কিছুই করতে পারবে না। এ কারণেই আমাদের প্রত্যেককে সচেতনভাবে চলতে হবে এবং আল্লাহর আনুগত্য করতে হবে। أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني تمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن
موتى بلى এই সূরা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? আমাদের অন্তরে যে বার্তাটি গেঁথে যায় তা হল আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা দুটিই থাকা উচিত। আমরা যদি আমাদের প্রতিদিনের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কিয়ামতের দিনের জন্য প্রস্তুত হতে পারি।